চি 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 করে ডাকছে, আর একটা সুন্দর পরিবেশ। তো আমাদের এখন খাবার চলে এসছে, বেরোলেই সমুদ্র। দেখুন অসাধারণ লাগছে সমুদ্রটা। আর যখন জানলাটাকে খুললাম, একটা অসাধারণ পরিবেশ বাইরে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর রুম ছিল এই রুমটা, আমাদের রুম টুর পরে করাবো। তার আগে একটুখানি বাইরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে। এখানে একটা বসার জায়গা আছে, আর এইদিকেও অনেকগুলো রুম আছে। চ ভাই ভেতরে চ। এই দেখো ভেতরে একটা গোল সুন্দর একটা বেতের আরাম কেদারার মতন করা, এখানে খেতে পারবে। ও বসেও পড়েছে, গিয়ে আমি একটু বসে পড়ি। শান্তি। তোমাদের রুম ট্যুরগুলো করাবো, আগে একটু সাইট সিনটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম কী আছে। এখানে একটা রুম আছে, এখনও রেডি নেই এই রুমটা। আর এই সাইডটার কিছু নেই। সুন্দর একটা ভিউ আছে চারি সাইডে। এটা রাত্রি হলে আরও প্রকৃতিটাকে আরও সুন্দর করে দেবে, মানে জায়গাটা আরও সুন্দর করে তুলবে। আর এইদিকেও একটা ছোট্ট এখানে বক্স ফক্স রয়েছে, ভেতরে হয়তো কিছু কাজ বাজ হচ্ছে। এখানে একটা দোলনাও রয়েছে, আর এদিকে কিছু রেনোভেট হচ্ছে কাজের। মধুবেলা বসে পড়। ভাই আমাদের চলে গেছে একটু দোল খেতে। কি সুন্দর দোল খাচ্ছে ভাই, সেই ছোটোবেলায় মনে পড়ছে বল দোল খেতে। হ্যাঁ ঠিক আছে, আমিও একটু দোল খাই ভাই। এনে আমাকে একটু আমাকে নিচ্ছি, ভালোই লাগছে। পুরো বাচ্চা। দোল খেয়ে আমরা উপরে যাচ্ছি, দেখি ভিউটা কেমন আসে ভেতরে। ও প্রথম ভিউ দেখেই ভালো লাগছে। হ্যাঁ জোয়ার চলছে, সমুদ্রের জলটা যেরকম ঢেউ আছে, আর এখান থেকে অনেকটা হাইট। সব থেকে ভালো জিনিস হচ্ছে এই জায়গাটা বসা। সকালে একটু রোদ লাগছে তাই তো ভাই, হ্যাঁ, কিন্তু রাত্রিবেলা কিন্তু সেরা লাগবে সমুদ্রের হাওয়াটা খেতে। আর যখন এইসব লাইটগুলো জ্বলবে আরও হেভি। সেরকম হচ্ছে শুয়েই থাকি, আর কোনো কিছু করি না, শুধু শুয়ে থাকি। দূরে দূরে থাকছে, বলছে পাশে বসবে না, অনেক জায়গা আছে তাই তো। ওটা হয়ে যাবে, সেই লাগছে। এই একটা সত্য সিনেমাটিক ভিউ দেখে নাও তোমরা, চলো। সিনেমাটিক শটটা দেখলাই, কেমন লাগলো অবশ্যই বলো, তাই তো ভাই। দুজনের সিনেমাটিক শট আর প্লাস সুন্দর ভিউ। একটু বাদেই যাবো ব্রেকফাস্ট, তারপর নামবো ভাই। কোথায় নামবো চলো। এখন ভাই উঠে পড়েছে, খিদে পেয়েছে, চলো খেতে যাই। তো আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে, এই পানামা হট। এখন আমরা আবার এখানে এসে দাঁড়িয়েছি, আর এখন দেখছি বৃষ্টি পড়ছে। দেখো এই জায়গাটা ভিজে গেছে, তোমরা দেখতে পাচ্ছ একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এখন দেখো সমুদ্র কত পিছিয়ে গেছে, এখন ভাটা হয়ে গেছে। আর এখন বাজে 12টা, ওইখানে দেখো কতজন এসছে, সব স্নান করছে। আর আমরাও এখন ভাই স্নান করতে যাবো। তো ড্রেসটা চেঞ্জ করতে হবে, শুধু ড্রেসটা চেঞ্জ করে স্নান করতে যাবো। তো जल की रानी आ गया यहाँ पे। আর দিচ্ছে না ভাই, এবার ঘরে যাব। আর দিচ্ছে না, এবার বাড়ি যাবো। কেরমেটা এখানে কি জল লেগেছে, যাই হোক টাটা। তো এখন আমরা স্নান প্রাণ করে চলে এসেছি, আর চুলগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ খুবই খারাপ হয়ে রয়েছে। এখন আমরা লাঞ্চ করব, ওরা এইখানে দাদা লাঞ্চ। আর সমুদ্রে স্নান করে কিরকম মজা লাগলো,
ভালো ছিল, আরো একটা মজাদার ছিল জিনিস। যাই হোক, অনেক কিছুই মজা হয়েছে, হ্যাঁ। ঠিক আছে। আর মোটামুটি মজা করেছি। আর সিনেমাটিক শটটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও। চলো এবার খাবারটা আসুক, অপেক্ষা করি, খিদেও জোর পেয়েছে। আর এখন সময় বাজে 1:46, খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর আবার কথা হবে। তো আমাদের এখন খাবার চলে এসছে, ভাত আছে, ভাতের সাথে আলু, স্যালাড, এখানে চাটনি দিয়েছে, চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে, এখানে চিকেন দিয়েছে, আর এটা পটল আলুর তরকারি, মানে ডাল দিয়েছে। ভাই ওরা সেম, আর ওকে এত খিদে পেয়ে গেছে খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো এবার খেয়ে নিই। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ভাই ফোন দেখছে, আর এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। আর এখন তেরিকা, আর এখন সময় হয়েছে 2:32। এই সাউন্ড বন্ধ কর না। আর এখন সময় হয়েছে 2:32। এখন কুলার, এদিকে চলছে ফ্যান, মাথার উপর চলছে এসি, সব কিছু মিলিয়ে ও এখন ঘুমিয়ে আছে। আর কিসের উপর মাথা দিয়ে রয়েছে দেখো, এই মাথাটা তোর বক্স, সাউন্ড বক্সের উপরে মাথা দিয়ে রেখেছে, কি আজব পাগলি। এখন একটু ঘুমাবো, আধা ঘন্টা হলো ঘুমাবো, বা একটু শুয়ে থাকবো, তারপর একটু ঘোরাঘুরি করবো। কোথায় যাবি? একটু বিচে ঘোরাঘুরি করবো, তারপর রাতের অ্যাম্বিয়েন্স তো আলাদাই লেভেলে, সেটার একবারে সিনেমাটিক শট দিয়েই শুট করবো। চলো এখন আমি ঘুমাচ্ছি, তুমিও ঘুমিয়ে নাও। 3 days later. চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে উঠেছি। ভাবছিলাম 4টের সময় উঠবো, কিন্তু এখন বাজে 4:50 মতন। খুব ঘুম পাচ্ছিল, সেই সকালবেলা আগের দিন 4টের সময় উঠেছিলাম, আগের দিন বলছি কেন, আজকেই 4টের সময় উঠেছিলাম। আর এখন ভাইও একদম ঘুমের অবস্থা খুব খারাপ। আর এখন আমরা বেরোবো, চলো বাইরে ওয়েদারটা তোমাদের একটু দেখাই। ঘর থেকে বেরিয়েই এই রকম ওয়েদারটা দেখলাম, পাখি এইদিকে চিচি চিচি করে ডাকছে, আর একটা সুন্দর পরিবেশ। বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে আমরা যখন স্নান করতে গেছিলাম, আর এখনের পরিবেশটা পুরো অন্য রকম লাগছে একটা। এখানে কিছু পাখি আছে দেখ, চিচি চিচি করে ডাকছে, আর এই যে গাছটা একটা অন্য রকম একটা পরিবেশ তুলে ধরছে। তো সমুদ্রের দিকে যাব, দেখি কিরকম ওই দিকের পরিবেশটা। এই গেট থেকে বেরোলে এই যে সমুদ্রের আওয়াজটা একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করে দেয়। এখনও ভাটা চলছে, আরও পিছিয়ে গেছে সমুদ্রের জল। আর এটাই যখন রাত হবে, জোয়ারের জল সকালের মতন একদম কাছে চলে আসবে এই জায়গায়, সেটা তোমাদের রাতে দেখাবো। এখন ভাবছি একটু এই দিকটা একটু হেঁটে আসি। এখন আমরা এই দিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি, আমাদের ক্যাম্প হচ্ছে সেই ওই দিকে, ভাই দুটো যেখান থেকে আসছে, আর এইদিকে সমুদ্র। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এদিকে পুরো একদম অনেকটা ঢাল, আর এই সাইডে নর্মাল জমি জমাও আছে। পুরো ওখান থেকে একদম লম্বা এরকম পরপর ক্যাম্প আছে। আমাদের পাশেও একটা ক্যাম্প আছে, এইদিকেও ক্যাম্প আছে। দেখি কতটা হেঁটে হেঁটে যাওয়া যায়। ভেবেছিলাম নামবো নিচে, এখান থেকে কিন্তু একটাও নামার জায়গা পাচ্ছি না, হয়ে গেছে সমস্যা বড়। ভাবছিলাম এখান থেকে নামবো, নেমে তারপর সমুদ্রের ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, কিন্তু একটা নামা যাবো। আরে নামতে পারবি না, আমাদের অনেকটা উঁচু আছে। ওই দিক দিয়ে চ মধু, পিছনে চ, পিছনে গিয়ে আবার ওখান থেকে নেমে যাবো। ওই তো সামনেই জায়গা আছে, আবার সে একই জায়গায় ব্যাক করে ওখান থেকে নামতে হবে। এখন নেমে এসেছি বিচে, আর এখন বিচে এই যে হাঁটছি আমরা দুজনে। এ ভাই বড় বড় পা ফেলবি না কিন্তু, না বড় বড় পা ফেলবি না, ছোট ছোট পা ফেলবি। প্রত্যেকটা বার বড় বড় পা ফেলে ছেলেটা। এই সাইডে আর কোনো ক্যাম্প নেই কাছাকাছি, সেই অনেক দূরে দেখাচ্ছে জুম করে, ওরকম দিকে কটা একটা থেকে দুটো ক্যাম্প আছে। আবার ওই দিক দিয়ে পরপর কিছুটা গেলে আবার অনেকগুলো ক্যাম্প। আমরা দুটো ক্যাম্প ফোন করেছিলাম, যে ক্যাম্পটা একটা থাকছি শুকতারা বিচ ক্যাম্প, আর একটাতে ফোন করেছিলাম
ওটা দেখলাম এখান থেকে আরও আধ ঘন্টা যেতে লাগবে। একটু দেখি এখানে হাঁটি। A few moments later. কিছু এখানে আমরা ফটো তুললাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, পুরো দেখতে পাচ্ছ ব্লু টাইপের হয়ে গেছে। আর ভাই আমাদের সবসময় আগে আগে হাঁটছে। তাই এখন যাচ্ছি ক্যাম্পে। আর সেই দূরে আমাদের ক্যাম্প, যেতেও টাইম লাগবে আমাদের ক্যাম্পে। হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি। তো ক্যাম্পে যাই, লাইট ফাইট জ্বালাবে, তার একটা ছোট্ট সিনেমাটিক শটও দেখে নাও তোমরা। এখন অন্ধকার হয়ে গেছে আর ক্যাম্পের লাইটও জ্বালিয়ে দিয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্সের থেকে ঢুকলেই দু সাইডে এদিকে এখানে সব টেন্ট বসে, এদিকে সব টেন্ট বসে, এদিকে রেনোভেট হচ্ছে। আর ওখানে ভাই বসে বসে গেম খেলছে, কোনো কাজ নেই ওর। আর এই ভেতরে আসলেই নিচে নেমে অফ, কি সুন্দর লাগছে দেখো চারিদিকে পরিবেশটা। এইদিকে সুন্দর লাইট, দিকে দোলনা। আর এই জায়গাটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। অফ, দিকে সুন্দর লাইট, দিকে এই ভেতরটা দেখো। অফ, কি অসাধারণ লাগছে দেখতে ভেতরটা, হেভি লাগছে। উপরটাও দেখো। এই সাইডটাও ঘরের এখানে লাইট টাইট লাগিয়ে সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করে দিয়েছে। বিকালবেলা সন্ধ্যার সময় এই লাইটগুলো দিতে একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দিয়েছে জায়গাটাতে, হেভি লাগছে দেখতে। আমাদের ভেতরে ঘরের রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম। এই যে এটা হচ্ছে আমাদের খাট, 3টে বালিশ দিয়েছে। এখন সব একদম অগোছালো, যাই হোক 3টে বালিশ দিয়েছে। 3জন এই খাটটায়, 3জনের বেশি শুতে পারবে না, মানে 4জন হবেই না। আমাদের মতন ছেলেপুলেদের 3জনই হবে, ঠিক আছে। এসি আছে, ফ্যান আছে একটা, তার সাথে একটা কুলারও দিয়ে দিয়েছে। এখানে একটা টেবিল আছে, আর এখানে একটা টেবিল আছে। এই টেবিলটা ছিল না, এই টেবিলটা চেয়ে নিয়েছি। আর তোমাদের বাথরুমটা একবার দেখাই। বাথরুমটা মোটামুটি খারাপ না। এখানে একটা বেসিন আছে, এখানে একটা টয়লেট আছে, আর এখানে একটা শাওয়ার আছে। উপরটা টিনের শেড করা, মোটামুটি খুব ভালোও না আবার খুব খারাপও না। এই যার একটু ড্যাম পড়া আছে। এখানে একটা জানলা রয়েছে, যে জানলাটা খুললে বাইরে এরকম পরিবেশ দেখা যায়। জানলাটা একবার দেখো, জানলাটা বন্ধ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর যখন জানলাটাকে খুললাম, একটা অসাধারণ পরিবেশ, বাইরেটা দেখতেও কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। এই যে আমাদের বিকালে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, চা, পকোড়া আর মুড়ি। ভাইয়েরটাও দিয়েছে, ভাই আসছে। এখন একটু বসে বসে চা, পকোড়া, মুড়ি খাই। এই অ্যাম্বিয়েন্সটা দেখতে দেখতে ভালোই লাগছে। আর এই দেখো, এই বুদ্ধিটা অ্যাপ্লাই করবে যখন তোমরা কিছু খেতে পারবে না। ऐसे ही टेक्निक अपनाना तुम भी जब खा ना सको। আমাদের এখন স্ন্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ক্যাম্প থেকে আমরা বাইরে এসেছি একটু সমুদ্রের ভিউ দেখার জন্য। ভাই এখানে বসে রয়েছে, আর সমুদ্রের একটা ভিউ দেখো, দেখতে পাচ্ছ যে জলটার এখন উত্তালটাও বেশি, আর ঢেউটাও ভালোই হচ্ছে। আওয়াজ তোমরা পাচ্ছ, কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ জানি না, ঠিক আছে। খুবই বাজে কোয়ালিটি আছে, কারণ পুরো জায়গাটা অন্ধকার। শুধু এই ক্যাম্পে একটু লাইট আছে, এছাড়া কোনো দিকে লাইট নেই। দেখো চারিদিকে শুধু ক্যাম্পেই লাইট, এছাড়া কোনো আর জায়গায় লাইট নেই। এখন আমাদের বারবিকিউ চলে এসছে দেখো। আর দেখো বাইরে হচ্ছে সমুদ্র, আর আমরা এখন এখানে বসে বারবিকিউ খাবো। ভাই দেখে কি লোভ লাগছে? কতটা? অল্প অল্প। অল্প, কোনো ব্যাপার না।
এবার একটু টেস্টি টেস্টি খাবার খাওয়া যাক। এখন একটু এসেছি সমুদ্রের ধারে, আর এখন হাওয়া দিচ্ছে। বিকালবেলার দিকে একটু হাওয়া দিচ্ছিল না, দেখো। আর এখন জোয়ার, পুরো একদম পুরো জোয়ার, মারাত্মক ঢেউ দিচ্ছে, মারাত্মক। আর তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ যে কতটা জোরে আওয়াজ হচ্ছে। তবে ওই দিকটা নিয়ে গিয়ে দেখাই ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে। এইখানটায় দেখো শুধু ঢেউটা কিভাবে আসছে, মানে পর 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 শুধু ঢেউ এসে যাচ্ছে। আর সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ কি পরিমাণ সাউন্ড হচ্ছে। আর আমরা যখন স্নান করতে গেছি তখন তো ভাটা হয়ে গিয়ে একদম পিছনে জল চলে গেছিলো, আর এখন পুরো একদম ঢেউ ঢেউ। আর এইখানে চলে এসছে, একদম এইখানে, পুরো একদম এখানে এসে বাড়ি খাচ্ছে জল। আর এই দিকে একটা তোমাদের দেখাচ্ছি, আমাদের ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পটা, আর এর পাশে একটা ক্যাম্প আছে, সেটাতে সুইমিং পুলও রয়েছে। আর অনেকটা বড় জায়গা নিয়ে একটা সুইমিং পুল আছে, ওইদিকে কত ঘর আছে, পুকুরেও ঘর আছে। এইটা খুব সাজানো, সুন্দর সাজানো ক্যাম্প। এই ক্যাম্পটার নাম জানি না, কিছু লেখাও নেই। যাই হোক ভাই, কেমন লাগলো বল? কালকে তো সকাল সকাল চলে যাবো। এখন ভালো লাগছে, কাল সকালে একটু দুঃখ হবে। আর কি করা যাবে, তাই তো? হ্যাঁ। যাই হোক, এখানে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে ভাই, যেতে ইচ্ছা করছে ঘরে। হ্যাঁ, এতক্ষণ আমরা ঘরে ছিলাম এসির মধ্যে, মনে হচ্ছে এখন এখানে এসে বসে থাকলে ভালো হতো, তাই না? আমরা যখন দেখলাম কিছুক্ষণ আগে, যখন একদম হাওয়া দিচ্ছিলাম বিকালবেলা, তাই জন্য আরও ঘরে চলে গেলাম, তাই না? আর এখন এসে দেখি প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে। তো আমাদের এখন ডিনার কমপ্লিট, আর ডিনারে মটন ছিল আর রাইস ছিল। রুটি বলতে ভুলে গেছি, তাই রুটি করেনি। আর আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে, রুটি বলতেও ভুলে গেছি, প্লাস ভিডিও করতেও ভুলে গেছি, ওই শখে। মানে আমি ভাত দেখে, ভাত রাতে খাই না, তাই জন্য ভাইও ভাত খায় না, তাও দুজন মিলে ভাতটা খেয়ে নিলাম। যাই হোক, ভালো ছিল, মটনটাও মোটামুটি ভালো ছিল, তাই তো? যাই হোক, তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। হ্যাঁ। আর যদি চ্যানেলে নতুন থাকো তো সাবস্ক্রাইব তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা বাজিয়ে দেবে। তো তাহলে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। তো আজকের জন্য টাটা, টাটা, বাই বাই। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হয়েছে 5:58, আর আমি 5:30টার সময় উঠে পড়েছি ঘুম থেকে। হঠাৎই ঘুম ভেঙে গেল। আগের দিন ঘুমিয়েছি 12টা নাগাদ, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল দেখলাম, তাই জন্য ঘুম থেকে উঠে পড়েছি। একটু সকাল সকালের একটু মানে সমুদ্রের ভিউটা তোমাদেরকে দেখাই, চলো। আগের দিন রাতে তো খুব উত্তাল ছিল, আজকে দেখো ভাটা হয়ে গেছে পুরো। আগের দিন সমুদ্রে রাত্রিবেলা এই অবধি পাখিগুলো এখানে রয়েছে, এই লাস্টে এইখানেও একটু বাড়ি মারছিল। রাতে তো অত দেখা যাচ্ছিল না, কারণ পুরো এতটাই অন্ধকার যে ক্যামেরায় কিছু বোঝাই যাচ্ছিল না। আজকে দেখো আবার ওইখানে চলে গেছে সমুদ্র। সকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমাদের এই সাইডে এই 3টেই ক্যাম্প আছে, একটা ওইদিকে ক্যাম্প, একটা এই একটা ক্যাম্প, আর আমাদের এই একটা ক্যাম্প, আর সব ক্যাম্প ওই দিকে। ভাই একদম ঘরে রয়েছে, এসি ফেসি ফ্যান ফ্যান চালিয়ে একদম খালি গায়ে ঘুমাচ্ছে, কোনো ইয়েই নেই। প্রায় 6টা 6:30 বাজতে যাচ্ছে, তারপরও কোনো ওঠার নামই নেই ছেলেটা। ওই ওঠ, বাড়ি যাবি না? কী অবস্থা ছেলেটা, ঘুমা ঘুমা। আমাদের সকাল সকাল চা চলে এসছে, চা আর বিস্কুট। আর ভাই আমাদের এখন জেগে গেছে। আর আমাদের এই লাগেজ কমপ্লিট গোছানো, ওইদিকে আমার রাইডিং জ্যাকেটটা রয়েছে, আর এইদিকে আমাদের হেলমেটটা রয়েছে। তো এখন চা খাবো, তারপর ডিম টোস্ট দেবে, ডিম টোস্ট খেয়ে আমরা এখান থেকে কোথায় যাব? বাড়ি চলে যাব। তুই তোর বাড়ি, আমি আমার বাড়ি, তাই তো? ওটা মাঝখানে ভিডিওটা দেখতে হবে, তাই তো? এখন আমাদের ডিম টোস্টও চলে এসছে। আর প্রায় কটা বাজে এখন? এখন 8:30 মতন তো বাজেই, 8:30 মতন বাজে। ভাবলাম যে 7:30 8টার মধ্যে বেরোবো, কিন্তু কিছু করার নেই। মানে মোটামুটি যা দেখছি 9টার মধ্যে বেরিয়ে যাব, কারণ গাড়িতে এখন লাগেজও লোড করা নেই, লাগেজ লোড করবো, তারপর এখন খাবো, তারপর গিয়ে বেরোবো। আর খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে দাদাদের কটা রুম ঠিকঠাক করা আছে, মানে দাদাদের এখানে কাজ চলছে, তাই জন্য সব রুম দেখাতে পারবো না। আর তোমাদের এই ক্যাম্পের পুরো ডিটেলস এখানে যে দাদা আছে সে দাদা শেয়ার করে দেবে, চলো।
আমরা আজকে এসেছি হচ্ছে শুকতারা বিচ ক্যাম্পে, আর আমাদের দাদা মানে এই শুকতারা বিচ ক্যাম্পের ওনার। ঠিক আছে দাদা, একটু তোমাদের এখানে একটু ডিটেলসগুলো শেয়ার করে দাও তাহলে। নমস্কার, আমি হচ্ছে দেবাশিস পাত্র, শুকতারা বিচ ক্যাম্পে আমাদের হচ্ছে থাকা ফেসিলিটি হচ্ছে টেন্ট আছে, নন এসি এসি কটেজ আছে। আমাদের এসিতে পার পার্সন হচ্ছে 1300 থেকে 1400 করে পার হেড নেওয়া হয়। খাওয়া দাওয়া সিজন উইতে যেরকম বাড়ে, হ্যাঁ, আর নন এসিতে 1100-1200 এরকম করে নেওয়া হয়, সিজন উইতে যেরকম হয়। আর টেন্ট 1000, আর সি বেসিং হলে 1100 টাকা। খাওয়া দাওয়া সব ফুল প্যাকেজ, দাদা মেনু সব দেখিয়েছে, ওটা সেম প্যাকেজ থাকবে। আর হচ্ছে আমাদের রুমগুলো দেখুন। চলো রুমগুলো দেখিয়ে দাও। আমাদের রুমটা তো এটা ছিল, দেখেই নিয়েছো তোমরা। এসি আছে, এখানে একটা এসি, খাট। কজন শুতে পারবে তাও এখানে? 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। 3 জন তো এখানে আরামসে শুতেই পারবে। এসি আছে, ফ্যান আছে, আর এখানে মানে একটা কুলারও থাকে মনে হয়। cooler। আমাদের যেরকম ঘরে কুলার রয়েছে। সবার মধ্যে করে দেওয়া। হ্যাঁ, একটু বাথরুমটাও দেখিয়ে দাও। এখন আসলে দাদা সব রেডি নেই, তাই তো? আমরা এখন অফ সিজনে চলে এসেছি। এই যে বাথরুম, বেসিন, কোমোড সব রয়েছে। বেসিন হচ্ছে সিজনটা উইথ চলছে, এখন তো বর্ষাকাল গেল, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি রেডি করে নতুন করছে। নভেম্বর মাস সিজন চলে আসছে, রেডি তো হবে, আরো সুন্দর হয়ে যাবে এই সুন্দর করে জায়গা। গোছানো হবে। কাজ বাজ চলছে তো তুমি দেখেছো। হ্যাঁ। দেখতে আর পাবে। রাত্রিবেলার ভিউ তো দেখেছো দাদা এখানে কত সুন্দর। চলো তাহলে বাইরেটা আর একটু বাইরে চলো, দেখাও বাইরে কি এরকম কি তোমাদের। এটা তো একদম গোল করে বসে খাওয়া দাওয়া, একদম রাতে লাইট টাইট জ্বলে, রাতে দেখিয়েছি। হ্যাঁ, রাতে দেখেছি, সুন্দর লাগে। রুমগুলো আছে, ওই সাইডেও রুম রয়েছে তোমাদের, রুম রয়েছে, ওটা নতুন কন্ডিশনে কাজ চলছে। ওইদিকে না? ওই যে তোমার সি ফেসিং হচ্ছে হয়তো না? রুমগুলো হচ্ছে আমাদের রিসেন্টলি সিজনের জন্য চালু সিজনের জন্য চালু হচ্ছে। চালু করতে হচ্ছে। আর এটা তো ডাইনিং, ঠিক আছে, হ্যাঁ এটাই গেছি। আর উপরে আমাদের টেন্টের সিস্টেম আছে। ওপরে টেন্ট, এখনো তো টেন্ট লাগানো হয়নি। এখানে দোলনাও রয়েছে। এখানে বারবিকিউ হয় না? এখানে পারবে, বারবিকিউ হয়, এখানে পারবে। রাতে এখানে বসে বসে দোলনা তো আছে অলরেডি। দোলনাও আছে। সমুদ্র পার, এটা সামনে। সামনে সমুদ্রটা দেখো। হ্যাঁ, ওদের এই উপরে টেন্ট বসে, তাই তো? হ্যাঁ, একদম এই সাইডের উপরে একদম সিটেসিং টেন্ট বসে, বসানো নেই, বর্ষা বর্ষা তো হচ্ছে। সব হচ্ছে। এই জন্য কালকে হ্যাঁ। তো সব বর্ষাই তো পেয়েছো তুমি। আর এখানে কি সবাই বসতে পারে এসে? একদম বসে ড্রিঙ্কিং সব কিছু করতে পারবে। সব কিছু করতে পারে, তাই তো? একদম বললেই আমাদের একদম সমুদ্র। বেরোলেই সমুদ্র। দেখুন অসাধারণ লাগছে সমুদ্রটা। আর এখন জোয়ার চলছে। একদম ফুল জোয়ার চলছে, একদম সমুদ্র। আর দাদা আমার চ্যানেলে যদি কেউ আসে নাম দিয়ে মোটর বাজার চ্যানেলে, একদম একদম কিছু তো discount হবে তো? অবশ্যই, ছোট ভাই তাহলে অবশ্যই ডিসকাউন্ট হবে। 100 টাকা পার ডিসকাউন্ট দেবো। 100 টাকা পার হেড। একদম। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। আমাদের সব থেকে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে সি বিচ, হ্যাঁ। পুরো বালির বিচ হবে, কোনো কাদা নেই। কোনো কাদা Already নেই। দাদা দেখিয়েছো, হ্যাঁ। একদম পুরো অন্যান্য জায়গা যেমন ভেঙে ভেঙে গেছে, হ্যাঁ। পুরো একদম কাদা মাদা, একদম পুরো বালির বিচ পাবেন। বাইক কালকে তো- রাইড করতে পারবেন, কোনো হ্যাঁ, সমস্যা কালকে তো এসছি, দেখলামই কোনো একদম কোনো প্রবলেম নেই। নেই। আর জল দেখে তো কোথায় এসছে একদম। আর যদি আমাদের মতো কেউ বাইকার আসে, তা বাইক রাখার জায়গা হয়ে যাবে তো? একদম ভেতরে ঢুকিয়ে নিয়ে, এই side এর একদম ভেতরে ঢুকিয়ে দেবে। একদম ভেতরে ঢুকিয়ে নাও, একদম ভেতরে। আমার তো বর্ষার কারণে আসতে এলো না। কাল অন্য জায়গায় রাখা হয়েছে, নাহলে একদম সুন্দর একদম line করা আছে তো ভেতরে ঢুকিয়ে। ভেতরে ঢুকিয়ে দেবে। ভেতরে ঢুকিয়ে। আর এখানে নামানোর কেউ যদি সব তারা না আছে, পারে, আমরা আছি, আমরা সব নিই না, সব নামিয়ে দেবো, তাই তো? ওটা নিয়ে কোনো ভাবতে হবে না, সব ঠিক। কিছু ওটা আমরা হেল্প করে দেবো, কোনো কথা নেই। ওকে ওকে ওকে। তো এখন আমরা ক্যাম্প থেকে বেরিয়ে এসেছি, আর আমাদের এই যে গাড়ি, এখন লাগেজ বাঁধা কমপ্লিট। এখন যাব বাড়িতে। তো চলো, বেশি অনেক দেরি হয়ে গেছে। এখন সময় হয়েছে 8:51। দেখি কখন বাড়ি যাই। তো এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। ঘাট এখান থেকে মোটামুটি 10 মিনিট লাগবে যেতে। আমরা এখন একটা পুরো গলির ভেতর ঢুকে গেছি। গলি বলতে এই একটা ইটের রাস্তায় ঢুকে গেছি, এটা একদম সরু, যেই রাস্তা দিয়ে আসেনি। ম্যাপ এই রাস্তা দিয়ে দেখাচ্ছিল, তাই জন্য এই রাস্তা দিয়ে চলে এসেছি। তাও এখানে একটা লোকাল কাউকে জিজ্ঞেস করে নিলাম যে এই দিক দিয়ে কি ঘাট যাওয়া যাবে। বললো হ্যাঁ, একদম সোজা চলে যাও, সোজা গেলে তুমি ঘাট পেয়ে যাবে। আর এই রাস্তাটা এতটাই সরু, আর আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, তাই জন্য পুরো পিছল পিছল হয়ে রয়েছে। গাড়িতে সামনে ট্যাঙ্ক ব্যাগ লোড হয়ে রয়েছে, আর পিছনেও ভাই বসে রয়েছে। আর গাড়ি যদি একটু স্লিপ কাটে, এই বাঁ দিকে জমি, ডান দিকে ছোট ছোট পুকুর নালা রয়েছে, এর মধ্যে পড়ে যাব। তখন আমরা ঘাটে চলে এসেছি। এই এখন ভেসেলটা করেই আমরা যাব। ভেসেল চলে এসছে, আর এখন বাজে 9:15-16। এটা ছাড়বে হয়তো 9:30 নাগাদ। 15 মিনিট বসে থাকতে হবে, আর যদি ভরে যায় তার আগেই ছেড়ে দেবে। 15 মিনিট অন্তর অন্তর ভেসেল ছাড়ে, যা বললো এখান থেকে। আর তোমাদের টাইমটা তো দেখালাম কখন কখন ছাড়ে।
এখন আমরা বোট ছেড়ে দিয়েছে আর এখন আমরা মৌসুমী আইল্যান্ডকে টাটা বলে, আর এই যে আমার গাড়ি ঘুরে দাঁড়িয়ে রয়েছি। যদি ক্রস করে গেলে তাহলে আর সমস্যা নেই, মনে হচ্ছে দুটোর মধ্যে পৌঁছবো। আর এই সাইডটা কি সুন্দর লাগছে দেখো। কারণ গাড়িটা আমার গাড়িটা পার্ক হচ্ছে আরামসে, একদম উঠিয়ে দিল উপরে, কোনো প্রবলেম না করে। দাদাদের রোজকার আছে। চলো আর এখান থেকে বেরোই। তাহলে মৌসুমী আইল্যান্ডকে টাটা জানিয়ে বেরিয়ে পড়ি।